শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শ্যামদেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 7ই ফাল্গুন 1432 ইংরেজির 20 ফেব্রুয়ারি 2026। আজ শুক্রবার। দর্শক বন্ধু, আজ তৃতীয়া থাকবে দিবা 3টা 28 মিনিট পর্যন্ত, পরে চতুর্থী। আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্রি 9টা 13 মিনিট পর্যন্ত, পরে রেবতী নক্ষত্র। জন্মী দর্শক বন্ধু যারা জন্মগ্রহণ করছেন আজকে, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ নরগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 9টা 13 মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করছেন। মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন, মৃতে দোষ নেই। যাত্রা বা ভ্রমণ, যাত্রা আজকে শুভ, তবে পশ্চিমে যাত্রা নিষেধ। দিবা 11টা 52 মিনিটের পরে অগ্নিকোণে ঈশান কোণে যাত্রা নিষেধ। দিবা 3টা 28 মিনিটের পর মাত্র পশ্চিম দিকে যাত্রা নিষেধ। রাত্রি 9টা 13 মিনিটের পর দর্শক বন্ধু আজকে কোনো প্রকারের যাত্রা নেই। শুভ কর্ম, আজকের শুভকর্ম দর্শক বন্ধু দিবা 3টা 28 মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে। শুভকর্মগুলো নিম্নরূপ: গাত্র হরিদ্রা, নামকরণ, মুখান্নপ্রাশন, কলকারখানা আরম্ভ, বিক্রয় বাণিজ্য ইত্যাদি। দর্শক বন্ধু আজকের দিনটি বিশেষ দিন। তার কারণ হলো আজকের দিনে দেশনায়ক শরৎচন্দ্র বসু মহাশয়ের প্রয়াণ দিবস। আজ দিনটি দেশনায়ক শরৎচন্দ্র বসুর প্রয়াণ দিবস, আজকের দিনটি দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ দর্শক বন্ধু, এই রাশিফলের ভিডিও আপনার জীবনে 60% থেকে 80% ম্যাচ করতে পারে দর্শক বন্ধু, তাই দেখতে ভুল করবেন না আপনাদের এই প্রিয় চ্যানেলটি। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে দর্শক বন্ধু ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন দর্শক বন্ধু 9932106280, এই নাম্বারটিতেই ফোন করে বিস্তারিত জেনে নেবেন। ভালো থাকবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে দর্শক বন্ধু, লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে সুফল পেতে চলেছেন, কর্ম থেকে অর্থ আসবে আজকের দিনে দর্শক বন্ধু। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। মেষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, যে কোনো ধরনের ব্যবসা দর্শক বন্ধু, প্রত্যেক ব্যবসায়িকদের আজকে ব্যবসায়ী লাভবান হওয়ার যোগ প্রবল রয়েছে। শুধু মনোসংযোগ বজায় রাখুন, সময়টিকে আপনি মেনে চলুন, তাহলেই দেখবেন আপনার বিজনেসে আজকে আপনি লাভবান হচ্ছেন। তবে মেষ রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে চরম ভোগান্তি রয়েছে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে, তাই খুব সচেতন হবেন এবং সময় মতো সময়ের কাজগুলো সম্পূর্ণ করবেন। সম্পূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের, সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ঘুম থেকে উঠে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। যারা এই মন্ত্রটি করতে পারবেন না বা এই জপটি করতে পারবেন না তাদের জন্য সকালে ঘুম থেকে উঠে নিজে ব্রেকফাস্ট করার আগে আপনার
খাদ্য অংশের কিছু অংশ পশু পাখি কীট পতঙ্গদের খাইয়ে দিন আজকের দিনে, দিয়ে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে। দর্শক বন্ধু, বৃষ রাশির জাতক জাতিকারা কিছু না কিছু পেতে চলেছে, প্রাপ্তি যোগ রয়েছে বৃষ রাশির। বৃষ রাশির দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন আজকে সুখ আনন্দর মধ্য দিয়েই অতিবাহিত হবে। বৃষ রাশি যারা বেকার রয়েছেন, সরকারি চাকরি রাজ্যে পাবেন কিনা জানি না, তবে যারা বেকার রয়েছেন, বেকারদের আজকে কোনো না কোনো কাজ পাচ্ছেন, পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বৃষ রাশির। শুধু আপনার আগ্রহ আর আপনার চেষ্টাই তার ফলাফল। বৃষ রাশি যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের যারা চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে শুভ। বৃষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে এবং লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির বিদ্যার্থীদের জন্য আজকে খুব শুভ। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে প্রাপ্তি যোগ রয়েছে। আজকে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। বৃষ রাশির জাতক জাতিকারা সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন আজকের দিনে। আপনার কর্মস্থলে বা আপনার ইন্টারভিউ স্থলে বা আপনি আপনার খুব ইম্পর্টেন্ট কাজের স্থলে আপনি আজকে সারাটা দিন কোনো না কোনো সাদা পোশাক শরীরের মধ্যে রাখুন। যদি ইনার হয়, ইনারও ব্যবহার করুন, তাহলে দেখবেন আপনাদের আজকের দিনটিতে প্রাপ্তিতে খুব খুব সহজেই ঘটতে পারে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে লাভ যোগ রয়েছে। দর্শক বন্ধু, লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। মিথুন রাশির যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন, কর্মে আপনাদের আজকে উন্নতি রয়েছে, কর্মে সফলতা রয়েছে। মিথুন রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের আজকে ডিপার্টমেন্ট থেকে আপনাদের শুভ সংবাদ আজকে আপনারা জানতে পারবেন। যারা কোনো বিষয় নিয়ে আজকে লড়ছিলেন ডিপার্টমেন্টে, কোনো দাবি নিয়ে, সেই দাবি হয়তো আপনাদের পূরণ হচ্ছিল না বা আপনার প্ল্যানিং আপনার ইচ্ছা মতো হচ্ছিল না, আজকে আপনার সেই সমস্যাগুলো মিটে যেতে পারে মিথুন রাশির। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, যারা যে স্তরের যেই ব্যবসা করুন না কেন, আপনাদের ব্যবসায় আজকে আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে, ব্যবসায় আপনারা আজকে লাভবান হচ্ছেন। মিথুন রাশির যারা হায়ার এডুকেশনে আছেন, আপনাদের দিনটি আজকে অতীব শুভ বলা যেতে পারে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। লক্ষ্মী মাতাকে প্রণাম করার পর 7 বার এই মন্ত্রটি জপ করে নিন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। এটি 7 বার জপ করে নিন, সূর্যদেবকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। যারা এগুলো করবেন না, যারা লক্ষ্মী মাকে প্রণাম করতে পারবেন না বা করা যাবে না বা কোনো সমস্যা, তারা সাদা রঙের পোশাক পরুন। আজকে আপনি যে কোনো বস্ত্রটা, উপরের বস্ত্রটা সাদা রঙের করার চেষ্টা করুন। সেই ইনার হতে পারে, পাঞ্জাবি হতে পারে, জামা হতে পারে। যদি সাদা বস্ত্রের যদি সমস্যা থাকে, তাহলে হাতে একটা সাদা সুতো জড়িয়ে নিন, জড়িয়ে সূর্যদেবকে অন্তত একবার প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন। আজকে আপনার সুনাম বৃদ্ধি পাচ্ছে। আপনি কোনো সংগঠন থেকে, কোনো স্থান থেকে, কোনো সভা সমিতি থেকে আজকে আপনি সম্মানিত হতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা।
আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটিও আজকে স্বাভাবিকভাবেই অতিবাহিত হবে। কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছে, ব্যবসায়িকদের ব্যবসায় আজকে সম্মান বৃদ্ধি হবে। কর্কট রাশির জাতক জাতিকারা তার কর্মদক্ষতায় সম্মানিত হতে চলেছে। কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে সফলতা রয়েছে, বিদ্যার্থীরাও সম্মানিত হতে চলেছে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকের দিনে স্নান করে একটি তামার পাত্রে, যদি তামার পাত্রের অভাব হয় তাহলে অন্য কোনো পাত্রে আপনি জল নিন, তাতে একটা জবা ফুল দিন, দিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য প্রদানকালে এই মন্ত্রটি জপ করুন, হিরিং হিরিং সূর্যায় নমঃ। দর্শক বন্ধু, মন্ত্রের অনেক ক্রিয়া, মন্ত্রের অনেক শক্তি, তাই মন্ত্রটিকে একদম হৃদয় দিয়ে জপ করুন। হিরিং হিরিং সূর্যায় নমঃ বলতে বলতে জলপ্রদান করুন। জলপ্রদান শেষে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করুন। যদি আপনি প্রণাম মন্ত্র জপ করতে পারেন তাহলে খুব ভালো, যদি জপ করতে না পারেন তাহলে সূর্যদেবায় নমঃ বলে প্রণাম করুন। আর জপ করতে পারলে জপ করুন, নমঃ জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করুন। আপনারা আরেকটি কাজও করতে পারেন, যেটা আপনাদের কাছে খুব সুবিধে বলে মনে হবে। আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু দেখুন। ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারে, কোনো ধর্মের বাধা নেই। দুটি হাতের তালুকে দেখুন, দেখে করাগ্র থেকে মণিবন্ধন পর্যন্ত দৃষ্টিপাত করে প্রণাম করুন। প্রণাম করে উত্তপ্ত করুন ঘষে, দিয়ে মুখমণ্ডল থেকে হৃদয় অবধি নিয়ে এসে মাটিকে প্রণাম করুন। বিছানা থেকে মেঝেতে প্রণাম করুন। মেঝেতে প্রণাম করে পুরুষরা ডান পা, মহিলারা বাম পা প্রথম বিছানা ত্যাগ করার সময় করুন। দেখুন ভগবান সূর্যদেব প্রসন্ন হয়ে আপনাদের সম্মান বৃদ্ধি করবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায়িকদের, সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। সিংহ রাশির ব্যবসা প্ল্যানিংগুলো আপনি আজকে বাস্তব রূপ দিতে সক্ষম হবেন। সিংহ রাশির বিদ্যার্থীদেরও শুভ আজকের দিনটি। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা দেবাদিব মহাদেবজিকে আজকে জলপ্রদান করুন। জলপ্রদান কালে আপনি জপ করুন ওম নমঃ শিবায়। পক্ষান্তরে যারা এটি করতে পারছেন না, ঠিক তাদের জন্য আজকের দিনে আপনারা স্নান করে যখন ঘর থেকে বেরোবেন কাজে যাওয়ার জন্য, তখন সাথে নিয়ে নিন একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ। এই তিনটাকে একটা কাগজে প্যাক করে আপনার পকেটে ভরে নিন, আপনার ব্যাগে ভরে নিন, আপনার কাছে রাখুন, দিয়ে আপনি কাজে বেরিয়ে যান। দেখবেন শুভত্ব ফল আপনারা আজকের দিনে লাভ করছেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। বিভ্রাট যোগ রয়েছে কন্যা রাশির। হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের আজকে প্ল্যান, পরিকল্পনা এগুলো বিনষ্ট হয়ে যেতে পারে। আপনি ভাববেন এক, হয়ে যাবে আর এক। কন্যা রাশির আজকে, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কর্মে মনোসংযোগের ভীষণ একটা অভাব থাকবে। ফলে কর্মে বিভ্রাট, কাজে বাধা, মন চঞ্চল, এগুলো কিন্তু আজকে আপনাদের মধ্যে প্রতিভাত হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন কন্যা রাশির, তাদেরকে বলবো আজকে আপনি আপনার দপ্তরে আপনার দায়িত্বের কাজের প্রতি ভীষণভাবে সজাগ সচেতন থাকুন।
তা না হলে ডিপার্টমেন্টে কিন্তু আজকে আপনি একটা আলোচনার পাত্র বা পাত্রী বা সমস্যায় পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে ব্যবসায় সচেতন থাকতে হবে। আজকে কাস্টমারের অভাব হয়ে যাবে আপনার কাছে। আপনার যদি 50 জন কাস্টমার প্রতিদিনের থেকে থাকে, আজকে সেটা 10 জনে নেমে যেতে পারে। তাই ভীষণ সজাগ, সচেতন থাকুন। সমগ্র কন্যা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকে সুনির্দিষ্ট পরিকল্পনাপূর্বক পড়াশোনা অনুশীলন, পড়াশোনার কার্য আপনাকে সম্পূর্ণর দিকে নিয়ে যেতে হবে। কতটা সজাগ থাকতে হবে বিদ্যার্থীদের, আপনারাই সেটি ভাবুন। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে দর্শক বন্ধু, আপনারা স্নান করে মহাকালের রুদ্র রূপকে মনের মধ্যে চিন্তন করুন। চিন্তন করতে করতে দেবাদি মহাদেবজিকে জল দিন। রুদ্রমূর্তি, মহাকাল ভৈরবের মূর্তি চিন্তন করুন। চিন্তন করতে করতে ভোলানাথকে জল দিন। জল দিতে দিতে চিন্তনের সঙ্গে সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ দিয়ে দেওয়ার পর ভোলেনাথকে প্রণাম করে 7 বার জপ করুন এই মন্ত্রটি। হুং ক্রোং যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। পক্ষান্তরে দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা এই ক্রিয়াটি করতে পারবেন না, অসুবিধে বোধ হচ্ছে বা সমস্যা হচ্ছে বা করবেন না, তাদের ক্ষেত্রে বলছি, আপনারা আজকে যখন বাড়ির বাইরে বেরোবেন কাজের জন্য বা সকালে ঘুম থেকে উঠে স্নান করেই আপনার ধর্ম অনুসারে আপনার ধর্মাদি কর্মাদি সম্পূর্ণ করে 3টি শুকনো লঙ্কা নিন। 3টি শুকনো লঙ্কা আপনার মাথা থেকে পা অবধি, 3টি একসাথে নিলেন। মাথা থেকে পা, পা থেকে মাথা, মাথা থেকে পা একবার, পা থেকে মাথা একবার, 2 বার হলো, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 7 বারের বার নামিয়ে আপনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আপনার দরজার পাশে এলোপাতাড়িভাবে চিঠিয়ে দিয়ে আপনি আপনার নিজের কাজে বেরিয়ে পড়ুন। তাহলে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, বিভ্রাট কম ঘটবে। আমি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না দর্শক বন্ধু, কিন্তু আমি আপনাকে একটা গার্ড লাগাতে পারি। বৃষ্টি পড়ছে, আমি আপনাকে ছাতা দিতে পারি, কিন্তু বৃষ্টি পড়াটা, আপনার বাইরে বেরোনোটা কোনোটাই আমি বন্ধ করতে পারবো না। তাই কর্মে বিভ্রাট আছে, কিন্তু কর্মের বিভ্রাটটা যেন আপনার মারাত্মকভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত না করে, একজন সুদক্ষ অ্যাস্ট্রোলজার সেটাই করতে পারে। অথবা আপনি এইটা করুন, অথবা আপনি মন্ত্র জপ করুন, অথবা জল দিন। যাদের মন্ত্র জপ করতে অসুবিধা রয়েছে, জল দিতে অসুবিধা হয়েছে, তারা এই লঙ্কা, শুকনো লঙ্কাকে 7 বার ঘুরিয়ে রাস্তায় ফেলে বেরিয়ে পড়ুন। ভালো থাকবেন। পরবর্তী রাশি তুলা। অশান্তি, অশান্তি। তুলা রাশির আজকে সারাটা দিন অশান্তি। তাই তুলা রাশির জাতক জাতিকাদের ঘরেও যেমন, বাইরেও তেমন, সর্বত্রই তেমন ভীষণভাবে আপনাকে আজকে সাবধান থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আপনার আজকে সমস্যা তৈরি হতে পারে এবং নিজেদের মধ্যে একটা লড়াই, দ্বন্দ্ব, গণ্ডগোল, অশান্তি এগুলো হতে পারে। খুব সাবধানে থাকবেন। কর্মে সহকর্মীদের সাথে আপনার মতবিরোধ হতে পারে, আপনার উচ্চ আধিকারিকের সাথে আপনার মতবিরোধ হতে পারে। তাই কর্মের স্থানে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। আপনি ব্যবসা, হ্যাঁ, আপনি যদি অংশীদারি ব্যবসা করেন পার্টনারের সাথে, তাহলে পার্টনারের সাথে আপনার আজকে দ্বন্দ্ব হতে পারে। তাই আজকের দিনে আপনি যদি তুলা রাশি হন আর অংশীদারি ব্যবসায়িক হন, তাহলে কিন্তু আজকে কোনো সিদ্ধান্ত পার্টনারকে ছাড়া আপনি বিজনেসে অ্যাপ্লাই করবেন না, তাতে আপনার অশান্তি বাড়বে। যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কর্মচারীর থেকে সাবধানে থাকুন। তা না হলে আজকে আপনার সাথে আপনার কর্মচারীর আজকে ক্র্যাশ বেঁধে যাবে, অশান্তি, তুমুল অশান্তি হয়ে যেতে পারে। শুধু তাই নয়,
ক্রেতা বিক্রেতা খুব সাবধানে থাকতে হবে। তুলা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, আজকে বন্ধু বিরোধ হবে, আপনাদের বন্ধুত্ব রিলেশন নষ্ট হবে, প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার জায়গাটাই আপনাদের আজকে অশান্তিতে ভরে উঠতে পারে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন। স্নান করে দেবী বগলামুখী মাতার রূপ, আপনারা যদি বগলামুখী মাতা রূপ অনেকেই জানেন, যদি কোনো দর্শক বন্ধু জানতে অসুবিধা হয় বগলামুখী মা দেখতে কেমন, তাহলে আপনি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন বগলামুখী মায়ের ছবি, চলে আসবে। দেখবেন মা ঘোড়ায় বসে আছে তরোয়াল নিয়ে, শুভ্র বর্ণ। সেই মায়ের রূপ চিন্তন করুন, চিন্তন করতে করতে এই মন্ত্রটি জপ করুন 7 বার। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টনাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে নিন। পক্ষান্তরে যারা দেবী বগলামুখীর এই মন্ত্র জপ করতে পারছেন না, অন্য ধর্মাবলম্বীর ব্যক্তিরা, আপনারা যদি এটা করতে না পারেন, তাহলে এর পক্ষান্তরে আপনারা আজকে হলুদ রঙের বস্ত্র ব্যবহার করুন। হলুদ বস্ত্র, হলুদ টি শার্ট, হলুদ পাঞ্জাবি, হলুদ শার্ট, হলুদ ইনার, যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনার ডান হাতের রিস্টে হলুদ সুতো জড়িয়ে নিন। জড়িয়ে নিয়ে আপনি আপনার দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে ভুল বুঝাবুঝি হবে। আপনার নিকটতম ব্যক্তিদের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার দাম্পত্য জীবনের, আপনার সহধর্মিনীর সাথে, আপনার স্বামীর সাথে, আপনার সন্তানের সাথে, আপনার পিতামাতার সাথে, আপনার ভাই ভগ্নী ভ্রাতাদের সাথে, এক কথায় সকলের সাথেই কোনো না কোনো ব্যক্তির সাথে আপনার আজকে ভুল বুঝাবুঝি হবে। আজকে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। কর্মের স্থানে আপনাকে কেউ ভুল বুঝবে বা আপনি কাউকে ভুল বুঝবেন, দিয়ে ক্র্যাশ বাঁধবে। তাই কর্মের স্থান, দাম্পত্য জীবন, বন্ধুবান্ধব, সর্বত্র আপনাকে আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনাকে বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ সচেতন হতে হবে। আপনি যে বাক্যটা প্রয়োগ করছেন, সেই বাক্যটা আপনি যার প্রতি অ্যাপ্লাই করছেন, যার প্রতি আপনি ব্যবহার করছেন বাক্যটিকে, তার মনোভাব বোঝার চেষ্টা করতে হবে। বাক্য বলার আগে আপনাকে খুব কনসাস থাকতে হবে, ভেবে নিতে হবে এর কতটা কি ফিডব্যাক হতে পারে। এক কথায় আপনাকে আজকে বলা চলা এগুলোতে আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন, আপনাদেরও কিন্তু আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। কারণ আপনার প্রিয়, আপনার প্রিয়তমা, আপনার বাক্যালাপের জন্য কিন্তু ভুল বুঝাবুঝি হয়ে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে। বি কেয়ারফুল, খুব সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিক। ব্যবসায়িক যারা রয়েছে, আপনি বিক্রেতা আর আপনার কাছে এসেছে ক্রেতা, ক্রেতার সাথে আপনি এমন ব্যবহারটা করুন আজকে যেন ব্যবহারটা মধুর হয়। তা না হলে ভুল বুঝাবুঝির জন্য আপনার কাস্টমারটা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে আজকের দিনে। খুব সাবধানে থাকবেন বৃশ্চিক রাশির ব্যবসায়িকরা। পার্টনারশিপে বিজনেস করছেন, সেক্ষেত্রেও আপনার অংশীদারের থেকে আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। জয় শ্রীরাম, সাবধানে থাকতে হবে। তা না হলে আপনার পার্টনারের সাথে আপনার মতবিরোধ দেখা যেতে পারে। বিদ্যার্থী, হ্যাঁ, লোয়ার এডুকেশন ভালো থাকবে, কিন্তু হায়ার এডুকেশনে যারা আছে তাদেরকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। বন্ধু বিরোধ হতে পারে, যেটা আগেই বলেছি, তাই খুব
সচেতনতার সাথে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি এগিয়ে নিয়ে যেতে হবে। কি করবেন আপনারা? আপনাদের কি প্রতিকার আজকের দিনে? এই যে ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এই জন্য আজকে আপনি স্নান করে 3টি ধূপকাঠি নিয়ে তারাকালী মাকে প্রণাম করুন। মা তারাকে প্রণাম করতে গিয়ে জপ করুন, তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়া। এইটি প্রথমত জপ করে নিন 21 বার। যারা এটি করবেন না বা করতে চাইছেন না বা করা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আপনারা আজকে কি করবেন না, আজকে এই যে আপনার ভুল বুঝাবুঝি ঘটবে কারো না কারো সাথে, তাই আজকে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম আপনি স্নান করে 1 মুঠ ছোলার ডাল 1 মুঠ ছোলার ডাল গোটা শরীরের মধ্যে এইভাবে ঘুরিয়ে পশু পাখির মধ্যে ছিটিয়ে দিন। দেখবেন আপনার ভুল কথাটাও সঠিক হয়ে যাবে, সব তারা মায়ের ইচ্ছায়। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকারা আজকে ব্যাধিগ্রস্ত হতে পারে, অসুখ বিসুখে আপনি আজকে আক্রান্ত হতে পারেন, তাই শরীরের প্রতি যত্ন নিন। যাদের পুরাতন কোনো রোগ ব্যাধি ছিল, চিকিৎসার ফলে বা মেডিসিন নেওয়ার ফলে সুস্থ ছিলেন, আজকে কিন্তু সেইটা একটু বেড়ে যেতে পারে। তার মধ্যে যাদের হাঁপানি শ্বাসকষ্ট রয়েছে, যাদের ব্লাড প্রেশার রয়েছে, যাদের সুগার রয়েছে, যাদের কোলেস্ট্রল থাইরয়েড হয়ে গেছে, যাদের লিভারের কোনো সমস্যা ছিল, আপনাদের কিন্তু আজকের দিনে ব্যাধিটা বাড়তে পারে। দাঁতের সমস্যা, তাই শরীরের প্রতি যত্ন নিন। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কিন্তু শরীর সুস্থ না থাকার জন্য কর্মে মনোসংযোগের অভাব ঘটবে, তাই কর্মে ক্ষতি হতে পারে, কর্মে লস হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, যাদের সিঁড়ি দিয়ে উঠানামা করতে হচ্ছে, আজকে একটু সজাগ সচেতন থাকবেন। সরকারি কর্মচারীরা, বেসরকারি কর্মচারী, আপনাদেরও কিন্তু আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। শরীরের ভালো মন্দ বুঝে আপনাকে কাজ করতে হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে ধনুরাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ, কিন্তু যাদের মাইগ্রেনের সমস্যা আছে আজকে কিন্তু সেটাও বৃদ্ধি পাবে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা দেবাদিব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে করতে। যারা এটি করতে পারবেন না, তাদেরকে বলবো আজকে স্নান করে 3টি শুকনো লঙ্কা মাথার চারপাশে ফিরিয়ে আগুনের মধ্যে দিয়ে দিনটি শুরু করুন। শরীর সুস্থ থাকবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন। আনন্দর মধ্য দিয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের খুব ভালো থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে কাটবে। কর্মজীবনও শুভ আপনাদের আজকে সব ভালো। আপনাদের সরকারি বেসরকারি ফার্মে চাকরি যারা করছেন, খুব আনন্দের সঙ্গে দিনটি আপনাদের কেটে যাবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোলেও ব্যবসায় লাভবান হবে। কাস্টমার কম হবে, কিন্তু লাভটা ভালো থাকবে। তাই স্বাভাবিক গতিতে ব্যবসা এগোলেও লাভবান হবে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন।
জয় শ্রীশ্যাম। জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায় 7 বার। রাধা মাধবের কাছে মস্তক নত করে, প্রণিপাত করে, দণ্ডবত করে আপনি 7 বার জপ করুন ওম নমো ভাগবতে বাসুদেবায়। দেখবেন আপনার এই মন্ত্রটা 7 বার জপ করার জন্য আর রাধা মাধবকে প্রণিপাত করার জন্য আপনার আনন্দটা বর্ধন হবে। যারা এটি করতে পারবেন না বা করা সম্ভব নয়, তারা ঘুম থেকে উঠে বিছানায় বসে আপনার বাবা মাকে স্মরণ করুন। বাবা মাকে স্মরণ করে নিজেদের 2 হাতের তালুকে খুব ভালো মতো দেখে প্রণাম করুন। প্রণাম করে দিনটি শুরু করুন। আনন্দই আনন্দ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে প্রেম যোগ রয়েছে। আপনাদের যারা প্রেম প্রণয় ভালোবাসার মধ্যে জড়িয়ে আছেন কুম্ভ রাশির, আপনাদের কিন্তু আজকে প্রেমে সফলতা আসছে। স্বাভাবিকভাবেই কুম্ভ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। যাদের জীবনে কখনো কুম্ভ রাশির প্রেম আসেনি বা অনেকবার প্রেমের ইচ্ছা হয়েছিল কিন্তু সফল পান, আজকে সফলতা পেতে পারেন। তাই প্রেম আজকে কুম্ভ রাশির মধ্যে জাগরিত হচ্ছে। কুম্ভ রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন, আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম বলা যায়। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক হতে থাকবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদের আজকে জীবনের কোনো সিদ্ধান্ত আপনারা হঠকারিতা করে নেবেন না। প্রেম আসবে, কিন্তু প্রেমটা কিভাবে আপনি গ্রহণ করবেন এই সেই বিচার্যটা আপনাদের মধ্যে থাকতে হবে। 8, 9, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে। পড়াশোনায় মনোসংযোগ রাখতে হবে, শরীরের প্রতি যত্ন রাখতে হবে। আর উচ্চশিক্ষায় যারা আছেন তাদেরকে আজকে ডিসিশন মেকার আপনাদের আজকে ডিস্টার্ব হতে পারে, সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে। তাই ডিসিশন মেকার আজকে ঠিক রাখবেন। আজকে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতস্মি দিবাকর। যারা এই ভগবান সূর্যদেবকে প্রণাম করতে পারবেন না, তারা হাতের মধ্যে একটা লাল সুতো জড়িয়ে নিন, অথবা লাল পোশাক ব্যবহার করুন, বা লাল ইনার, লাল গেঞ্জি, লাল পাঞ্জাবি, লাল চুড়িদার, লাল ওড়নি ইত্যাদি। এই লাল কালারকে আজকে আপনারা ব্যবহার করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবনে ভীষণভাবে সাবধানে থাকতে হবে, কারণ আজকে আপনাদের দাম্পত্য কলহ যোগ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে আজকে বন্ডিং এর অভাব দেখা যাবে। দাম্পত্য অশান্তি, দাম্পত্য ঝামেলা, এগুলো কিন্তু আজকে আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে। কর্মে মনোসংযোগ থাকবে না, কর্মে ক্ষতি হতে পারে। যারা গৃহবধূ রয়েছেন আর দাম্পত্য কলহ হচ্ছে, রান্নার সময়, গৃহের অন্যান্য কাজ করার সময় খুব সতর্কতা অবলম্বন করুন। তা না হলে আপনার অস্থিভঙ্গ হতে পারে, মাথায় চোট আঘাত আসতে পারে। আগুন থেকে আপনাকে আজকে সাবধানে থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের আগুন, গরম জিনিস থেকে, গরম জল, গরম দুধ ইত্যাদি। মীন রাশির কর্মজীবনেও এর প্রভাব পড়তে পারে, তাই কর্মজীবনে খুব সজাগ সচেতন থাকতে হবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আজকে আপনাকে খুব একাত্মবোধ মনে হবে, খুব নীরব মনে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন মীন রাশির, ব্যবসা খুব একটা ভালো হবে না। কারণ ব্যবসা ভালো হবে না, কারণ আপনার মনের অবস্থা ভালো থাকবে না, তার প্রভাব বিজনেসে গিয়েও পড়বে। তাই
ব্যবসায়ীদের খুব সতর্ক থাকতে হবে। মীন রাশির বিদ্যার্থীদের আজকে শুভ বলা যেতে পারে। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে জপ করুন 108 বার জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম 108 বার জপ করুন। আর 7 বার জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। গ্রহরাজ শনি মহারাজজিকে 7 বার প্রণাম করুন, 7 বার জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। আর খাটু শ্যাম বাবাকে 108 বার জপ করুন জয় শ্রী শ্যাম। হরে কা সাহারা খাটু শ্যাম আমারা। দেখবেন বাধা বিপত্তি দ্বন্দ্ব এগুলো অনেক অংশেই আপনি কম পাবেন। যারা এগুলো করতে পারবেন না, যাদের পক্ষে সম্ভব নয়, আজকে কি করবেন না, আজকে স্নান করে আপনার ধর্ম চর্চা করে, ধর্মের যা আছেন বিধান, স্নান করার পর সেই ধর্ম অনুশীলন করে জপ তপ প্রণাম যা আছে এগুলো করবেন। করার পরে আজকে একটা হোয়াইট কালার, সাদা কালারের পোশাক আপনি ইউজ করুন, অথবা সাদা সুতার ইস্টে বেঁধে নিন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক, ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।